আপনারা হয়তো ভাবছেন যে আমি কি খুঁজছি নিচের দিকে গাছের ধান গাছের নিচের দিকে। আমি কিন্তু খুঁজে বেড়াচ্ছি বাদামি শোষক পোকা। কারণ কি এই ধানের নিচের দিকে কিন্তু বাদামি শোষক পোকা লক্ষ্য করা যায়। নমস্কার সমস্ত দর্শক বিন্দুদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকের বিষয় হচ্ছে ধানের বাদামি শোষক পোকা বা কারেন্ট পোকা বা বিপিএইচ বর্ন প্লান হোপার। এই পোকার লক্ষণ কী দেখে বুঝবেন বা কী ব্যবস্থা নেবেন, আগাম ব্যবস্থা বা পরবর্তীতে কী ব্যবস্থা নেবেন যদি আক্রমণ লেগে যায়, আক্রমণ যদি হয়ে যায় আপনার ফসলে তখন কী ব্যবস্থা নেবেন, সমস্ত তথ্য দেবো আপনার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এবছর সারা রাজ্য জুড়ে খবর আসছে বাদামি শোষক পোকার আক্রমণ। এই বাদামি শোষক পোকা এতটাই ভয়ঙ্কর যে আপনার ফসলে যদি আক্রমণ হয়ে যায় তাহলে কিন্তু ধানের একটি দানা তো দূরের কথা, ধানের খড়ও কিন্তু পাবেন না। তো চলুন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করি, সাথে থাকুন। ভিডিওটি প্রথম থেকে শেষ থেকে দেখার অনুরোধ করছি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন বাদামি শোষক পোকা কখন আক্রমণ করে, কি দেখে বুঝবেন, কী এর লক্ষণ আছে, তাছাড়া কি কি আগাম ব্যবস্থা নেবেন এবং দমন পদ্ধতি কি কি আছে, সমস্ত তথ্য দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন মেন মেসেজ যাই। যতদিন না পর্যন্ত আপনার ধান গাছে ধানের শীষে সম্পূর্ণভাবে দুধ ভরে আছে ততদিন পর্যন্ত ধান মাঠের বিভিন্ন জায়গায় 2 থেকে 3 দিন অন্তর অন্তর আপনার মাঝে মধ্যে চেক করে দেখতে হবে ধানের পাশ কাঠিগুলো সরিয়ে সরিয়ে নিচের দিকে। কারণ কি সেই নিচের দিকে কিন্তু এই কারেন্ট পোকা বা বাদামি শোষক পোকা লক্ষণ পাওয়া যায়, ওখানে কিন্তু আক্রমণটা প্রথম দেখা যায়। এই যে এই শীষটি কিন্তু শীষ হয়ে গেছে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এখনও দুধ ভরে নেই, তো আপনাকে এই নিচের দিকে কিন্তু দেখতে হবে। কারণ বাদামি শোষক পোকা এই নিচের দিকে প্রথমে এই রস চুষে খায়। মোটামুটি 4 থেকে 5টি গাছ আপনাকে দেখতে হবে। যদি 10টার বেশি যদি শোষক পোকা দেখা যায় তৎক্ষণাৎ আপনাকে ব্যবস্থা নিতে হবে। কারণ কি এই শোষক পোকার আক্রমণ এতটা বৃদ্ধি হয়, এই জন্য একে কারণ পোকা বলা হয়। কারণ কেন বলা হয় কারণ পোকা? কারণ কি কারণের গতিতে, খুব দ্রুত গতিতে কিন্তু এর বংশ বিস্তার হয়। আজকে দেখবেন যে 4-5টা হয়েছে, কালকে হঠাৎ দেখবেন যে আরও বেশি হয়ে গেছে, আর খুব কিন্তু এর আক্রমণটা দ্রুত হয়। এই জন্যই 2 থেকে 3 দিন অন্তর অন্তর আপনাকে মাঠের বিভিন্ন জায়গাতে চেক করতে হবে ভালো করে। আপনি উপর থেকে চেক করে যাবেন, আপনার শীষ দেখবেন যে ভালো আসে, বাহ, মনে করবেন যে আপনার ফলন এবছর ভালো হবে, ধানের শীষ তো সুন্দর আছে। কিন্তু এই বাদামি শোষক পোকা বা কারণ পোকা কিন্তু গাছের নিচের দিয়ে পাশ কাঠের দিকে আপনাকে লক্ষ্য করতে হবে। কারণ সেখান থেকে রস চুষে খায়, তারপর পুরো বংশ বিস্তার বেশি হয়ে গেলে পুরো ধানের যে দানা রয়েছে সেখানে রস চুষে খাবে, একদম পুরো কিচ্ছু পাবেন না। ধানের একটি দানা দূরের কথা, ধানের খড়ও কিন্তু পাবেন না। এই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস দিনের বেলায় রৌদ্রের গরম এবং রাত্রের বেলায় ঠান্ডা হাওয়া, মাঝে মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, মাঠের মধ্যে জল জমে যাচ্ছে, জল বয়ে যাচ্ছে, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, অন্ধকারাচ্ছন্ন আবহাওয়া। এই আবহাওয়াতে কিন্তু বাদামি শোষক পোকা বা কারেন্ট পোকার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ। এই 2টি মাস ধানের ক্ষেত্রে যেমন ভালো, আবার খারাপও বলতে পারেন। ভালো বলতে এই সময় পাশ কাঠি বেরোয়, ফুল ফুটে, তো পরাগ সংযোগে সহযোগিতা হয়। কিন্তু এই উপযুক্ত পরিবেশ কিন্তু আবার কারেন্ট পোকা বা শোষক পোকার বৃদ্ধি। এই জন্য আমাদেরকে এই সময় ভালো করে নজরদারি করতে হবে ধান গাছের নিচের দিকে। আপনি ভাবছেন এত কথা আমি কেন বলছি, বলার আছে, কারণ আপনাকে বুঝতে হবে। এই যে ধান খেতে দেখতে পাচ্ছেন শীষ হয়েছে সুন্দর, আপনি উপর থেকে দূর থেকে দেখে গেলেন, বাহ, আপনার ধানের শীষ তো খুব সুন্দর আছে, এই বছর ভালো ফলন হবে। কিন্তু আপনি নিচের দিকে লক্ষ্য করলেন না যে আপনার শোষক পোকার আক্রমণ হয়েছে। কারণ মাঠের মধ্যে জল জমে আছে, জল জমছে, জল বেরিয়ে যাচ্ছে, পুরো ঘন হয়ে করে রোপণ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার উপযুক্ত পরিবেশ শোষক পোকার যদি আক্রমণ হয়ে যায়, আপনি কিন্তু ধানের একটি দানা দূরের কথা, আপনি ধানের খড়ও পাবেন না। আপনি খুশি হয়ে বাড়ি চলে যাবেন, দেখবেন না ভালো করে, লক্ষ্য করবেন না নিচের দিকে করে, আপনি উপর থেকে দেখে চলে যাবেন, আপনার কিন্তু ফলন 0 পাবেন। তো এই জন্য এই 2টি কথা বলা দরকার, জেনে রাখা দরকার। পারলে ভিডিওটি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সবাইকে সচেতন করুন। এই কারেন্ট পোকা বা বাদামি শোষক পোকা বা বিপিএইচ বর্ন প্লান হোপার, এই পোকার আক্রমণ এতটাই ভয়ঙ্কর, সবাইকে দেখার সুযোগ করে দিন। কারণ আপনি উপর থেকে দেখে চলে যাবেন আর এর ভিতরে সব শেষ করে দেবে। এই জন্য বলছি ভিডিওটি কাইন্ডলি শেয়ার করুন। এতক্ষণ জানাচ্ছিলাম বিপিএইচ বা কারেন্ট পোকা কীভাবে আক্রমণ করে, কখন আক্রমণ করে এবং এর লক্ষণটা কী। এরপর জানাবো আগাম ব্যবস্থা আমরা কী নিতে পারি। আমাদেরকে নাইট্রোজেন ঘটিত সার বেশি ইউজ করা যাবে না, বেশি ইউরিয়া ইউজ করা যাবে না, অতিরিক্ত ইউজ করা যাবে না। বিশেষ করে শেষ চাপান সার আমাদেরকে বেশি মাথা রাখতে হবে। কারণটা কি, আপনি অতিরিক্ত সার ইউজ করলেন, তাতে কিন্তু গাছের যে কাণ্ড রয়েছে অতিরিক্ত জল হয়ে যায়,
ওই জল বা রস শোষণ করতেই কিন্তু ওই বিপিএইচ বা কারণ পোকার আক্রমণটা বেশি দেখা যায়। তাছাড়া অনেক ঘন করে আমরা রোপণ করি, 10 ইঞ্চি দূরে আপনাকে রোপণ করতে হবে, লাইন টু লাইন। এই এলোমেলো করে রোপণ করে দিন, ঘন হয়ে যায়, নিচ দিকটা আমাদের অন্ধকার হয়ে যায়। এই জন্য কিন্তু এই বিপিএইচ বা কারণ পোকা অন্ধকারাচ্ছন্ন স্যাঁতস্যাঁতে বেশি পছন্দ করে। এই জন্য আমাদেরকে লাইন টু লাইন রোপণ করতে হবে, আর 8 থেকে 10টি লাইনের পর একটি গ্যাপ ছেড়ে দিতে হবে। তাতে কিন্তু হাওয়া বাতাস চলবে, সুন্দর রৌদ্র পাবে। এই অবস্থাতে কিন্তু কারণ পোকা বা বিপিএইচের আক্রমণটা অনেকটাই কম হয়। মাঠের মধ্যে সবসময় অতিরিক্ত জল রাখা যাবে না, কোনো সময় জল বের করে দিতে হবে, মাঠ শুকিয়ে যাক, জল একদম কমে যাক, তারপর আবার জল ছাড়বেন। এরকম আপনি করতে করতে যাবেন, তাহলে কিন্তু আপনার ফলনও ভালো হবে, আর কারণ পোকা বা বাদামি শোষক পোকার আক্রমণটাও হবে না। এরপর জানাই এই বিপিএইচ বা বাদামি শোষক পোকা কীভাবে দমন করবেন। যদি দেখেন আপনার মাঠে 2-4টা বাদামি শোষক পোকা দেখা যাচ্ছে, তৎক্ষণাৎ আপনি জল বার করে দেবেন। তারপরে মাঠের মধ্যে 10 ফুট দূরে দূরে আপনি রাস্তা তৈরি করে দেবেন, গাছগুলো হেলিয়ে এদিকে হেলিয়ে দেবেন, আবার হেলিয়ে দেবেন। এতে কি হবে, রোদ বাতাস চলাচল করবে, এতে বাদামি শোষক পোকার কিন্তু প্রতিকূল পরিবেশ হয়ে যাবে, ওদের বংশবিস্তার হবে না, বেশি বৃদ্ধি হবে না, উৎপাতও ওদের কমে যাবে, একদম দমন হয়ে যাবে। আর যদি দেখেন যে আপনার জমিতে অতিরিক্ত খুব বেশি বাদামি শোষক পোকা বা কারণ পোকার আক্রমণ হয়ে গেছে পাতার মধ্যে, কাণ্ডের মধ্যে, তখন কিন্তু আপনাকে রাসায়নিক ওষুধ স্প্রে করতে হবে। আপনি এসিফেট ইউজ করতে পারেন 95%, 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে। বিভিন্ন কোম্পানি আছে, ভালো কোম্পানির মধ্যে আপনি অ্যাডামা কোম্পানির এসিম্যান হিসেবে পাবেন মার্কেটে। তাছাড়া আপনি বুপ্রোফেজিন ইউজ করতে পারেন, যেটি সিনজেন্টা কোম্পানির একতারা নামা পাবেন। এটি 1.5 থেকে 2 ml প্রতি লিটার জল স্প্রে করবেন। আর আপনি যদি দানাদার ওষুধ স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে একটি আছে, কিন্তু যদি মাটিতে জল থাকে তখন আনা যাবে, তাছাড়া কিন্তু ইউজ করা যাবে না। ক্লোরানট্রানিলপ্রোল প্লাস থায়ামাথাক্সাম গ্রুপের যে কোনো একটি ওষুধ 2.5 কেজি প্রতি একরে আপনাকে ছিটিয়ে দিতে হবে, খুব ভালো কাজ করে। কিন্তু মাঠের মধ্যে জল থাকতে হবে, আপনার জমিতে জল থাকতে হবে, তা না হলে ভালো কাজ হবে না। দুটি ওষুধ বললাম, অ্যাসিফেট 95% আর বুপ্রোফেজিন 25%। এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ যখন ব্যবহার করবেন, তখন আঠা মিশিয়ে ইউজ করবেন। আর নজলটা যেন, স্প্রে মেশিনের নজলটা যেন নিচের দিকে থাকে, যেমন কাণ্ডগুলো একদম গোড়াগুলো যেন ভালোভাবে ভিজে যায়, তাহলে কিন্তু ভালো কাজ করবে। এই সময় কিন্তু স্প্রে করা খুব কঠিন, ধানের নিচের দিকে স্প্রে করা খুব কঠিন। আপনারা চাইলে বালি ইউজ করতে পারেন, একদম শুকনো বালি, বিঘে প্রতি 4 থেকে 5 কেজি বালি নেবেন, আর 200 গ্রাম ওষুধ নেবেন, ভালো করে মিশিয়ে নিয়ে সেটি আপনি বিকেলের দিকে ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো কাজ করবে। যদি আপনি একটুও উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার দ্বারা উপকৃত হয়ে আপনাকে কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবারে ভিডিওটি শেষ করছি। নমস্কার।